গোস্ত তো সেই কখনই বেচা হয়ে গেছে, আর আজকে আমার ভালো লাভও হয়েছে। এই তুই আমার সাথে মিছে কথা বলতেছিস কে? তুই নামাজ পড়িস আবার মিছে কথা বলিস। আমি আসার সময় দেখলাম তোর গোশ সবই রয়েছে, তাহলে তুই বিক্রি করলি কখন? ভাই সবই আল্লাহর রহমত, রিজিকের মালিক তো আল্লাহ, আল্লাহ চাইলে সব পারে। এক কাস্টমার আইসা সব গোছ নিয়ে গেছে। কি বলিস? মাত্র দেখতে আসলাম কতগুলো গোশ, সব বিক্রি করে ফেলাইছস? ভাই দেওয়ার মালিক তো আল্লাহ, আমরা শুধু চেষ্টা করতে পারি। আমার রিজিকে আমার নসিবে যতটুকু আছে ততটুকু তো আমার কাছে পৌঁছাবেই। এই জন্য আমি আল্লাহর ইবাদতকে বেশি প্রাধান্য দেই। বেচা কিনা তো পরেও করা যাবে, কিন্তু এক একটা নামাজ ছুটে গেলে সেটার পরে পাওয়া যাবে না। আর শুধু দুনিয়া দুনিয়া করে ব্যবসা করলে তো হবে না, আখিরাতে তো কামাতে হবে। আর আল্লাহর রহমত যদি আমাদের সাথে থাকে তাহলে আমাদের সবই হবে। মিরাজ, আমি তাহলে তো দুই দিকই লস করে ফেললাম রে। দুনিয়াও পাইলাম না, আখেরাতও পাইলাম না। তুই তো তাহলে অনেকটাই আগাই গেলি। তুই ব্যবসাও করিস আবার নামাজও পড়িস, তুই তো তাহলে ঠিক কাজ করস রে। মিরাজ, আমি তো তাহলে অনেকটা লস করে ফেললাম রে। রিয়াজ ভাই, আপনি অতটা লস করেননি, এখন অনেক সময় আছে। আসরের আজান হয়ে গেছে, চলেন আমরা নামাজটা পড়ে আসি। হ্যাঁ মিরাজ, তুই ঠিক বলছিস, চল আমরা নামাজটা পড়ে আসি। ঠিক আছে ভাই, তাহলে চলেন। রিজিকের মালিক আল্লাহ তাআলা। একটা কথা সব সময় মনে রাখবেন, আল্লাহ আপনার রিজিকে যেটা রাখছে সেটা আপনার কাছে আসবেই। সময় তার গতিবেগেই চলবে, সময় কারোর জন্য থেমে থাকবে না। তাই আগে নামাজ পরে কাজ, পরিশ্রম করলে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা এমনিতেই করে দিবে। তাই নামাজকে বললেন না আমার কাজ আছে, কাজকে বলেন আমার নামাজ আছে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।